নীলা, তোমার মনে আছে আজকের দিনেই আমাদের প্রথম দেখা? সেদিন ছিল পহেলা বৈশাখ। আমরা বন্ধুরা মিলে মেলায় আড্ডা দিচ্ছিলাম। পাশেই তুমি এক দোকানে টিপ কিনছিলে। দোকানের কাছে 100 টাকার ভাঙতি না থাকায় পাশে দাঁড়িয়ে থাকা আমায় দেখে বলেছিলে, আপনার কাছে কি ভাঙতি হবে? সেই তোমায় প্রথম দেখা। তুমি পরেছিলে লাল পাড় সাদা শাড়ি, হাতে এক গুচ্ছ কাচের চুড়ি, আলতা পায়ে ছিল ঝুমকো নূপুর। খোলা চুলে কি অপরূপটই না তোমায় দেখতে লাগছিল। পলকহীন দৃষ্টিতে ভাষা হারিয়ে ফেলা আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিলাম। তারপর থেকে নেমে পড়ি আদা জল খেয়ে তোমার সন্ধানে। জানতে পারি আমার বান্ধবী অঙ্কিতার পাশের ফ্ল্যাটেই তুমি নতুন এসেছো। বাবার সরকারি চাকরি, তাই বদলি হয়ে এখানে নতুন আসা। পাশের পাড়ায় ছিল আমার বাড়ি। রোজ বিকেলে তুমি যখন গানের ক্লাসে যেতে, তোমায় এক পলক দেখার জন্য আমি বসে থাকতাম রাস্তার ধারের ওই চায়ের দোকানটায়। আর চোখে আমায় দেখে তোমার মুচকি হাসি আমার মনে সাহস জুগিয়েছে। তারপর অঙ্কিতার কাছ থেকে তোমার খোঁজ নেওয়া এবং তাকে দিয়েই তোমার কাছে আমার প্রথম চিঠি দেওয়া। তোমায় প্রতিদিনই কিছু বলবো বলবো বলে সাহস করে আর কিছু বলাই হচ্ছে না। আমার এমন ভাব দেখে তুমি নিজেই এসে একদিন বললে, কিছু বলবে? উত্তরে কাঁপতে কাঁপতে আমার বলা দেখে তুমি নিজেই বললে, আরে বুদ্ধু, ভালোবাসি বলতে এত ভয় কিসের? সেদিন থেকেই আমাদের একসাথে পথ চলা শুরু। বাসায় লুকিয়ে ঘুরতে যাওয়া, একসাথে নদীর ঢেউ দেখা। আমার তেমন সামর্থ্য ছিল না তোমায় দামি কিছু দেওয়ার। 10 টাকার বাদামে তুমি কতটা খুশি হতে। আমার বাইক ছিল না, তোমার স্কুটিতে চড়েই একসাথে আমাদের এই শহর দেখা। দেখতে দেখতে আমাদের একসাথে পথ চলার অনেক দিন কেটে গেল। তোমার বাসায় অনেক বিয়ের প্রস্তাব আসছিল। বেকার বলে তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আমি যেতে পারছিলাম না। তুমি এই নিয়ে কখনোই আমায় চাপ দিতে না, বরং আমায় সাহস দিয়ে বলতে, আরে চিন্তা করো না, সব ভালোই হবে। যেদিন প্রথম চাকরি পেলাম, তখন আমার থেকে খুশিটা তুমিই বেশি হয়েছিলে। সেদিন ছিল 14ই ফেব্রুয়ারি। চাকরির প্রথম বেতনটা হাতে পেয়ে তোমায় নিজের পছন্দের একটি শাড়ি কিনে দিয়েছিলাম এবং বলেছিলাম বিকেলে পরে দেখা করো। তুমিও আমায় একটা